সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জায়নবাদী ইসরায়েলের জন্মই হয়েছে একটি লক্ষ্য নিয়ে, ফিলিস্তিনিদেরকে তারা পুরোপুরি নিশ্চিহ্ন করতে চায়। এটা নতুন কিছু নয়, কিন্তু এখন তারা প্রকাশ্যে কথাটা বলতে শুরু করেছে। ইসরায়েল আজ যা করছে অতীতেও তাই করেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। শুরুটা হয়েছিল 1948 সালে। দেশ হিসেবে আবির্ভাব ঘটে জায়নবাদী ইসরায়েলের। ফিলিস্তিনিরা এই সময়টাকে বলে নাকবা। এর অর্থ হল মহাবিপর্যয়। কেন তারা এটা বলে? কারণ বহু ফিলিস্তিনিকে তখন জোর করে উচ্ছেদ করা হয়েছিল। 7 লাখের বেশি ফিলিস্তিনি তখন ঘরবাড়ি হারিয়েছিল। বহু গ্রাম ধ্বংস করা হয়েছিল। মানুষ হয় পালিয়ে গিয়েছিল অথবা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জমির দখলে নিয়েছিল ইসরায়েল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত। ইহুদি নেতারা নিজেদের দেশ গড়তে চেয়েছিলেন। ফিলিস্তিনিদের তাই উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছিল। সেটাই তারা কার্যকর করেছিল। এই নাকবার ভেতর দিয়ে একটা ধারা চালু করা হয়। ইসরায়েল আকারে বাড়তেই থাকে, ফিলিস্তিনিরাও তাদের ভূখণ্ড হারাতে থাকে। (1948) পরেও জায়নবাদী ইসরায়েল থামেনি। 1967 সালে আরও ভূমির দখল নিয়েছে তারা। এই সময় তারা পশ্চিম তীর আর গাজার দিকে হাত বাড়ায়। ফিলিস্তিনিরা এই জায়গাটুকুতেই থাকত। সেখানে বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল। এসব বসতি ছিল ইসরায়েলিদের জন্য। দ্রুত বাড়তে থাকে বসতি, ফিলিস্তিনিদের জায়গাও কমতে থাকে। আইনও নিজের পক্ষে নিয়ে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য সেখানে থাকাটাকে আরও কঠিন করে তোলে তারা। ফিলিস্তিনিরা কিছু করতে গেলেই অনুমতি দরকার হতো। ইসরায়েল প্রায়ই না করে দিত ফিলিস্তিনিদের। অন্যদিকে অবৈধ বসতি স্থাপনকারীরা পেত রাষ্ট্রীয় সহায়তা। ফিলিস্তিনিদের উপর চাপ ক্রমেই বাড়তে থাকে। এগুলো সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। ইসরায়েলের লক্ষ্য ছিল পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। এখন ইসরায়েলের নেতাদের মধ্যে কোনো রাগঢাক নেই। পরিকল্পনার কথা তারা আর গোপন করার দরকার মনে করে না। এদের একজন বেজালেল স্মোট্রিচ, ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী ও বড় নেতা। তিনি 2023 সালেই তিনি কথাটা বলেছেন, ফ্রম রিভার টু দ্য সি, বা নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূখণ্ডই নিয়ে নেওয়া উচিত ইসরায়েলের। বলেছেন ফিলিস্তিনিদের জন্য এখানে কোনো জায়গা হবে না। ইতামার বেন গাভিরও এই নীতির সাথে একমত। তিনি আরেক বড় নেতা, জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেছেন আগে। তিনিও চান ফিলিস্তিনিদের বের করে দেয়া হোক। তাদের এই কথা প্রকাশ্যে বলতে লজ্জা সংকোচ লাগে না। ইসরায়েলি নেতাদের মধ্যে পরিবর্তন বলতে এতটুকুই। আগে ইসরায়েল কথাটা অস্বীকার করতে চাইত, এখন তারা স্বীকার করে। তারা চায় ফিলিস্তিনিদের উৎখাত করা হোক। গাজাতে এই পরিকল্পনায় বাস্তবায়ন দেখছি আমরা। গাজা ছোট্ট জায়গা, বহু মিলিয়ন মানুষের বসবাস সেখানে। ইসরায়েল এটাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করছে। 2023 সালের অক্টোবর থেকে এটা আরও ভয়াবহ হয়েছে। প্রায় 1.5 লক্ষ মানুষ নিহত হয়েছে। সবখানেই বোমার আঘাতের চিহ্ন। ঘরবাড়ি আর কিছুই নেই, স্কুলগুলোও নেই, এমনকি হাসপাতালও গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু যুদ্ধ নয়, এটা গাজাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা। 2 মিলিয়নের মতো মানুষ ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছে। বলতে গেলে হামলার শিকার হয়েছে সবাই। কোনো খাবার এখানে আসতে পারছে না, পানি নেই, বিদ্যুৎ নেই, জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে গেছে। মানুষ গাজা ছেড়ে যাচ্ছে অথবা নিহত হচ্ছে, আর এটাই চাচ্ছে ইসরায়েল। পশ্চিম তীর কিছুটা আলাদা, কিন্তু সেখানেও জায়নবাদীদের লক্ষ্য একই। সেখানে অবৈধ বসতি স্থাপনকারীরা আছে। ফিলিস্তিনিদের জমি দখল করেছে তারা। ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গ্রামে গ্রামে তারা হামলা করছে। ইসরায়েলের সেনাবাহিনী তাদের সাহায্য করছে। ফিলিস্তিনিদের পাল্টা প্রত্যাঘাত করার অবস্থাও নেই সেখানে। সেখানে ফিলিস্তিনিদেরকে বের করে দেওয়া হচ্ছে। পরিবারগুলো সবকিছুই হারিয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীদের জমি বাড়ছে। এটাও ইসরায়েলের পরিকল্পনারই অংশ, কারণ সরকার এখানে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তারা পশ্চিম তীরও দখল করতে চায়। কোনো ফিলিস্তিনিকে তারা কোথাও জায়গা দিতে চায় না। জাতিগত নির্মূল অভিযান শুরু করেছে ইসরায়েল, অর্থাৎ পুরো জাতিকেই তারা নির্মূল করতে চায়। শুধু ভূখণ্ডটা চায় ইসরায়েল, মানুষ চায় না। তাদের পুরনো ইতিহাসও একই রকম। 1948 সালেই এটা শুরু করেছিল তারা।
এখন তারা সেটাই জারি রেখেছে। গাজা ধ্বংস করাটা তাই ইসরায়েলের লক্ষ্যের অংশ। পশ্চিম তীরে হামলা করাটাও তাদের লক্ষ্যের সাথে মিলে। নেতাদের কথাবার্তাও মিলে যাচ্ছে এখন। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটাই তাদের ব্যবস্থা। ফিলিস্তিনিরা তাদের টার্গেট, তাদেরকে যেতে বাধ্য করা হবে। কিন্তু ইসরায়েলিদের হঠাৎ মুখ খুলছে কেন? ইসরায়েল এখন শক্তিশালী মনে করছে। বিশ্বের কেউ তাদেরকে থামাতে পারছে না। যুক্তরাষ্ট্র তাদেরকে অর্থ দিচ্ছে, বছরে প্রায় $3.4 বিলিয়ন পাচ্ছে তারা। অন্য দেশগুলো চুপ করে আছে, যার ফলে ইসরায়েল মনে করছে এটাই সুযোগ, সহজেই জিততে পারবে তারা। গাজা যুদ্ধ তাদের জন্য সুযোগ হয়ে এসেছে। আরও বেশি চাপ দেওয়ার অজুহাত পেয়ে গেছে তারা। ইসরায়েলের জনগণের সমর্থনও পাচ্ছেন ইসরায়েলি নেতারা। বেজালেল স্মোট্রিচের সাথে বহু ইসরায়েলি একমত। তারা ফিলিস্তিনিদের উৎখাত চায়। প্রকাশ্যে কথাটা বলে তারা বিশ্বের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছে। এখন পর্যন্ত কাউকেই মুখ খুলতে দেখা যাচ্ছে না। কিন্তু এটা নতুন কোনো চিন্তা না। প্রথম দিকে ইহুদি নেতারা এটাই চেয়েছিল। তাদের লেখায় এই কথাগুলো আছে, একটা রাষ্ট্র হবে যেখানে কোনো ফিলিস্তিন থাকবে না। 1948 সালে এর বাস্তবায়ন শুরু হয়েছে। 1967-তে আরও এক ধাপ এগিয়েছে তারা, আর এখন তারা এর শেষ কাজটা করতে চাচ্ছে। গাজা আর পশ্চিম তীর ফিলিস্তিনিদের শেষ ভূখণ্ড। এখানে বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ এমনিতেই ইসরায়েলের হাতে চলে গেছে। নেতারা শুধু মুখ ফুটে কথাটা বলছেন, তাদের আর ভান করার দরকার পড়ছে না। স্বপ্ন হাতের নাগালে চলে এসেছে বলে মনে করছেন তারা। ফিলিস্তিনিরা অবশ্য কখনোই আশা ছাড়েনি। বহু দশক ধরেই তারা টিকে আছে। গাজায় তারা বারবার পুনর্গঠন করেছে। পশ্চিম তীরে তারা বসতি স্থাপনকারীদের রুখে দাঁড়িয়েছে। কাজটা অনেক কঠিন, কারণ ইসরায়েল শক্তিশালী, কিন্তু তবুও প্রতিরোধ চালিয়ে গেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের একটা অন্তর্গত শক্তি আছে। আগেও তারা এর মুখোমুখি হয়েছে। নাকবা তাদের নিশ্চিহ্ন করতে পারেনি, আজকের হামলাও পারবে না। তারা মাটি আঁকড়ে থাকবে, কারণ এটা তাদেরই ঘর। বিশ্বের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ ছিল। তারা ইসরায়েলের সাথে তাল দিচ্ছে, এর অর্থ হলো চুপ থেকে তারা সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্র অস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে, ইসরায়েলকে কেউ শাস্তি দিচ্ছে না, আইনও তাদেরকে থামাতে পারছে না। ফিলিস্তিনিরা কার্যত চরম নিঃসঙ্গ হয়ে গেছে। বিশ্ব প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি বদলাতে পারত। চাপ দিলে ইসরায়েলের তৎপরতা হয়তো কমত, কিন্তু বিশ্ব অস্বাভাবিক নীরব হয়ে আছে। এতে বাধাহীনভাবে পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারছে ইসরায়েল। ফিলিস্তিনিদের নিশ্চিহ্নের প্রকল্প এগিয়ে চলেছে। ভবিষ্যৎটা প্রতিদিনই কঠিন হয়ে গেছে। গাজা এখন মূলত ধ্বংসস্তূপ। পশ্চিম তীর সংকুচিত হয়ে আসছে। ইসরায়েলের নেতাদের উপর চাপ আরও বাড়ছে। তারা পুরো ভূখণ্ডটাই চায়। ফিলিস্তিনিরা প্রতিদিনই আরও বেশি করে ভূখণ্ড হারাচ্ছে। এই বাস্তবতায় আশা দেখছেন না অনেকেই, কারণ ইসরায়েলের পরিকল্পনা নতুন নয়, পুরনো। সেটাকে তারা যেভাবেই হোক এগিয়ে নিচ্ছে, এখনও নিচ্ছে। জায়নবাদী নেতারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিশ্ব চুপ করে তাকিয়ে দেখছে, কেউ ইসরায়েলকে থামাচ্ছে না। এটা শুধু ভূখণ্ডের বিষয় নয়, এখানে মানুষ আছে। ফিলিস্তিনি পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুরা আতঙ্ক নিয়ে বড় হচ্ছে। ঘরবাড়িগুলো গুড়িয়ে ধুলা হয়ে গেছে। প্রায় 1,50,000 মানুষ নিহত হয়েছে গাজায়। কয়েক মিলিয়ন মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। যন্ত্রণার মাত্রা প্রতিদিনই বাড়ছে। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে নিঃশেষ করে দিতে যাচ্ছে। উচ্ছেদ উৎখাত স্বাভাবিকভাবে হচ্ছে না। সবখানেই ভয়াবহতা, সহিংসতা। মানুষ আছে চরম দুর্ভোগে। এই মূল্যটাই তাদেরকে দিতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ফিলিস্তিনিদের বিষয় নেই, আর এটা একটা লক্ষণ। ইসরায়েল যদি এই গণহত্যা করে পার পেয়ে যায়, তাহলে অন্যরাও সেটা করবে। আইন বলতে আর কিছু নেই। শক্তিই এখানে শেষ কথা। দুর্বলরা এখানে পরাজিত। বিশ্বের জন্য এটা একটা বড় পরীক্ষা। ইসরায়েল ফিলিস্তিনিদের চূড়ান্ত উৎখাত চায়। এটা তারা চাচ্ছে সে 1948 সাল থেকেই। পার্থক্য শুধু এতটুকুই যে প্রকাশ্যে এখন কথাটা বলতে শুরু করেছে তারা। গাজা শুধু নয়, পশ্চিম তীরেও রক্ত ঝরছে এখন। ইতিহাসের ধারাবাহিকতাতেই সবকিছু ঘটছে। ফিলিস্তিনিরা বীরের জাতি। টিকে থাকার জন্য তারা অকাতরে জীবন দিয়েছে। যদিও বিশ্ব তাদের মুখ ফিরিয়ে রেখেছে, অট্টহাসি দিচ্ছে স্মোট্রিচ আর বেন গাভিরের মতো জায়নবাদীরা। নাকবা আসলে কখনোই শেষ হয়নি। এখন মনে হয় যেন শেষ অধ্যায় চলছে। কিন্তু এই গল্পটা হলো ফিলিস্তিনিদের, আর এই গল্প এখনই শেষ হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।